আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আপনার যে কাঠের খাঁচাটা তৈরি করছেন কম টাকার মধ্যেই অনেক সহজেই তৈরি করছেন, আপনারা কোনো মিস্ত্রি লাগে নাই, নিজেরাই তৈরি করছেন দুই ভাই মিলে। হ্যাঁ, অনেক বড় একটা খাঁচা, মাত্র অল্প টাকার মধ্যে আপনারা এটা তৈরি করছেন, সব ঠিক আছে, কিন্তু খাঁচার সবকিছু কোথা থেকে নিয়েছেন, সবকিছু মানে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু খাঁচার মুখটা কোথায় কোন পাশে রাখছেন, কোন সাইড দিয়ে রাখছেন, এটা আসলে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। কারণ এটা ভিডিওতে আসলে দেখা যায় না, আমি কখনো বলিও না যে মুখটা কখন করে দিয়ে রাখছি। তো সেই বিষয়টা আজকে জানাবো। আসলে আপনারা যতই দেখেন এখানে একবারে উপর থেকে নিচ পর্যন্ত সাইড দিয়ে কোথাও দিয়ে কিন্তু মানে মুখটা দেখা যাচ্ছে না। তো এখন পাখিগুলো আসলে মানে ঢুকাইছি কোন দিক দিয়ে, এবং মানে দরকার লাগলে বের করবো কোন দিক দিয়ে। তো আসলে কোয়েল পাখি কিন্তু বেশি মানে ঢুকানো বের করানো তেমন একটা লাগে না, কেননা আমরা ডিমের জন্য যেহেতু পাখিগুলো পালন করি, আমরা কিন্তু মানে মেয়ে পাখিগুলোই খাঁচার মধ্যে ঢুকিয়ে থাকি সাধারণত। তো হয়তো 20 ডিমের জন্য পুরুষ পাখিও দেওয়া লাগে। তো এই জন্য আমরা তো বড় পাখিগুলোই ঢুকাই। তো একবার ঢুকাইলে কিন্তু আর মানে বের করা সহজে লাগে না। অসুস্থ যদি হয় সেক্ষেত্রে বের করা লাগতে পারে, কিংবা কোনো পাখি যদি মারা যায় তাহলে ওটা বের করা লাগে, অথবা এখান থেকে যদি অন্য কোনো জায়গায় শিফট করা দরকার হয়, পাখি কমাইতে বাড়াইতে গেলে লাগে, অথবা যদি এখান থেকে কোনো পাখি সেল করি সেই হিসাবে। তো আপনারা জানেন আমি কিন্তু একদিনের বাচ্চা, বোর্ডিং কমপ্লিট বাচ্চা এবং যে কোনো বয়সে পাখি আমি সেল করে থাকি। যেমন এখানে কিন্তু আমার অলরেডি 22 দিন বয়সের প্রায় 250 পাখি এখানে আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, দুইটা ভ্যাকসিনই করা আছে, রানীক্ষেত এবং গাম্বুরা। আলহামদুলিল্লাহ, আপনাদের লাগলে কেউ নিতে পারবেন। তো যেটা বলছিলাম, এইখানে আমি তাহলে মুখটা কোন দিকে দিয়েছি এটাই আসলে সবার জানার ইচ্ছা। যেহেতু মানে কেননা আমার এখানে কিন্তু অনেক ভিউ রয়েছে এই খাঁচাটার। তো আমি জানি আসলে অনেকেই কম টাকার মধ্যে, কেননা আমরা আসলে যারা কোয়েল পাখি লালন পালন করি, বিশেষ করে নতুন যারা, তারা অল্প টাকার মধ্যে একটা ইনভেস্ট করে যে নিজেকে মানে স্বাবলম্বী কিভাবে করা যায়, নিজেকে কিভাবে একজন উদ্যোক্তা বানানো যায়, সেই জন্য খাঁচাটা কাঠ দিয়ে আমরা বেশিরভাগ তৈরি করতে চাই। আপনারা জানেন আমি কাঠ দিয়ে খাঁচাটা তৈরি করছি, এবং পরে এই লোহার খাঁচাটা তৈরি করছি। তো দুইটার সুবিধা অসুবিধা আসলে আমি খুব ভালোই বুঝতেছি কোনটা সুবিধা অসুবিধা। তো মুখটা আমি যেভাবে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমার ডিমটা বের হয়, অনায়াসে ডিমটা বেরিয়ে যায়, কোনো সমস্যা নাই। পাখি কিন্তু বেরোতে পারে না, ঠিক আছে। আর এই যে দেখেন, এদিক দিয়ে যেরকম আমি মনে করেন না আটকে দিয়েছি, এই দিক দিয়ে কিন্তু আমি পাখা রাখছি। আবার পাখি কিন্তু বেরিয়ে যেতে পারে না, আমি চাইলে এদিক দিয়ে পাখি ঢুকাইতে পারবো। এই দেখেন, এদিক দিয়ে পাখি ঢুকাইতে পারবো, কোনো সমস্যা নেই। আবার এটা কিন্তু চেপে গেল, সেম এদিক দিয়েও আছে, এই যে এদিক দিয়েও আছে। তো আমার খাসার মুখ বলতে আসলে এগুলোই, ঠিক আছে। খাসার মুখ বলতে এগুলাই। মাঝখানে দেখেন বড় যে খাসা 6 ফিটি, পাশে 6 ফিটি, তাও আমি কিন্তু মাঝখানে এটা পার্টিশন দিই নাই, লোহারটা কিন্তু আবার পার্টিশন দেওয়া আছে। তো এদিক দিয়ে যেমন আমি মোটামুটি সব দিক দিয়েই এরকম ফাঁকা রাখছি, যেমন তার কাটা একটা দুইটা আটকাইছি, মাঝখান দিয়ে আবার অনেকখানি ফাঁকা। এদিক দিয়ে কিন্তু আমার দেখেন হাত ধুইকে যাচ্ছে, ঠিক আছে, হাত ধুইকে যাচ্ছে, আমি পাখি এই যে পাখি ধরতে পারতেছি, ধরে আবার মনে হয় তারা বের করে ফেললাম, কিংবা আমি একটা পাখি এদিক দিয়ে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এরকম ভাবে আসলে সবগুলা এটাতে যেহেতু এখন পাখি নাই, এই জন্য একটু ফাঁকাটা বড় আছে। যে সময় পাখি ঢুকাবো তখন ওই দিক দিয়ে দুইটা তার কাটা আটকে দেবো, আর কিছু টাকা জায়গা ফাঁকা রাখবো, ঠিক আছে। তো এরকম সবগুলা মানে 5টা ফ্লোর যেহেতু ফাঁকি, 5টা ফ্লোরের মুখেই কিন্তু এইভাবেই করা, ঠিক আছে, এইভাবেই করা। তো আপনারা জানান এই ঘরটা আসলে আমার গরুর জন্য ছিল। তো এই হাউসটা এখনো ভাঙেনি, এই হাউসটা খুব সরাসরি ভাঙে ফেলবো। এই হাউসটার জন্য আমার খুব অসুবিধা হইতেছে, এদিক দিয়ে যাতায়াত একটু সমস্যা হইতেছে, সব মিলে। তো এখন জানতে পারলেন যে আমি কিভাবে আসলে খাঁচার মুখটা লাগছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।